হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার টপিক হলো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউ ড্রেস কোড। মানে তুমি যখন সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবে তখন কিভাবে ড্রেস আপ করে যাবে। অবশ্যই আমি এই ভিডিওতে ছেলে এবং মেয়েদের পৃথকভাবে ড্রেস আপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, ইন্টারভিউর গাইডলাইনে কিন্তু কোথাও লেখা নেই যে তোমাকে এই কালারের ড্রেস পরে যেতে হবে বা এই কালারের প্যান্ট পরে যেতে হবে, এরকম কিন্তু কোথাও লেখা নেই। তুমি যে কোনো ড্রেস পরে ইন্টারভিউ দিতে যেতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে ইন্টারভিউ হলো পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তুমি কেমনভাবে নিজেকে উপস্থাপন করছো সেটাই কিন্তু ঠিক করে দেয় তুমি সিলেকশন পাবে কিনা। তো নিজেকে উপস্থাপন করার একটি প্রধান ও গুরুত্বপূর্ণ অংশ হলো তোমার ড্রেস আপ, এবং তোমার ড্রেস আপ দেখেই কিন্তু বোঝা যাবে তোমার কীরকম ম্যাচুরিটি রয়েছে, সেন্স অফ হিউমার কীরকম। ঠিক আছে, তো দেখো, ইন্টারভিউ রুম কিন্তু একটি ক্লাসরুমের মতো, ওখানেই কিন্তু তোমার ইন্টারভিউ হচ্ছে। তো অবশ্যই তোমার ড্রেস আপটা একজন স্টুডেন্টের মতো হওয়া উচিত। ঠিক আছে, তুমি যখনই ইন্টারভিউ রুমে যাবে তখন তুমি কি বলবে, কোন কোশ্চেনের উত্তর দিতে পারবে বা কোন কোশ্চেনের উত্তর দিতে পারবে না, এটা তো অনেক পরে। ফার্স্টে তো তোমার লুক, অর্থাৎ ফার্স্টে তোমাকে দেখবে তুমি কি পরে আছো, তুমি কিভাবে এসে বসলে, এগুলো তো ফার্স্টে আসবে, তাই না? তো তোমার ড্রেস আপ বা ড্রেসিং সেন্স দেখেই কিন্তু ওনারা তোমার উপর একটা পজিটিভ দিক পাবে, তাই না? তো তুমি কি রকম ড্রেস আপ করবে? তো প্রথমে আমি ছেলেদের ড্রেস আপ নিয়ে বলবো এবং তারপরে মেয়েদের ড্রেস আপ কেমন হওয়া উচিত তা জানাবো। ছেলেদের ড্রেস আপ, তো দেখো তোমরা কি রকম জামা বা শার্ট পরবে। ঠিক আছে, তোমাদের শার্টটা হতে হবে ফর্মাল এক কালারের এবং কালারটা সাদা হলে খুবই ভালো। এছাড়াও নেভি ব্লু কালারের হলেও চলবে, তবে তা নেভি ব্লু বা হালকা নীল কালারেরই হতে হবে। কোনো ডিপ কালারের ড্রেস কিন্তু পরা চলবে না, যেমন কালো, ডিপ নীল বা লাল ইত্যাদি কালারের কিন্তু জামা পরা চলবে না। ঠিক আছে, তো তুমি চেষ্টা করবে সাদা বা হোয়াইট জামা পরতে, এবং তোমার জামাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ইস্ত্রি করা থাকবে। ঠিক আছে, আর তোমার জামাটা ঢিলে ঢালা হওয়া চলবে না এবং একদম টাইটও কিন্তু হওয়া চলবে না। তোমার জামাটা হতে হবে একদম ফিটিংস। ঠিক আছে, অর্থাৎ তুমি কিন্তু চেষ্টা করবে জামার ছিট কিনে নিয়ে সেটা দর্জির কাছে একদম তোমার শরীরের মাপে ফিটিংস করে নিতে। ঠিক আছে, তোমার জামাটা একদম ঢিলে ঢালা হওয়াও চলবে না, একদম একদম টাইটও হওয়া চলবে না। ঠিক আছে, এবার দেখো তোমাদের প্যান্ট কিরকম হওয়া উচিত। ঠিক আছে, দেখো তোমাদের প্যান্টের কালার কালো হলে সব থেকে ভালো। এছাড়াও নেভি ব্লু কালারের প্যান্ট এবং হালকা বাদামি কালারের প্যান্ট কিন্তু তোমরা পরতে পারো। ঠিক আছে, এবং প্যান্টটা কিন্তু ঢিলে ঢালা যেন না হয় এবং নিচের পায়ের নিচের দিকে খুব বেশি যেন বেড়ে না থাকে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের বেল্ট কিরকম হওয়া উচিত। ঠিক আছে, তোমরা বেল্টটা অবশ্যই কিন্তু ব্ল্যাক পরবে। তোমাদের প্যান্টের কালার অনুযায়ী তোমরা কিন্তু বেল্টটা পরবে, তবে ব্ল্যাক কালারের বেল্ট হলে সেটা খুব ভালো হয়, কারণ তুমি যদি ব্ল্যাক প্যান্ট পরো তাহলে সেই ব্ল্যাক প্যান্টের সঙ্গে ব্ল্যাক বেল্টটা ভালো যায়। ঠিক আছে, এবং বেল্টটার মধ্যে যেন কোনো স্টাইল না থাকে, বেল্টটা একদম তোমাদের নর্মাল সাধারণ হতে হবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের হ্যান্ড ওয়াচ, তোমরা হ্যান্ড ওয়াচ পরতে পারো। তোমরা যেহেতু স্টুডেন্ট এবং তোমাদের টাইমেরও একটা গুরুত্ব রয়েছে, তাই তোমরা হ্যান্ড ওয়াশটা অবশ্যই পরতে পারো, তবে তোমাদেরকে হ্যান্ড ওয়াশটা একদম নর্মাল হতে হবে এবং কোনোরূপ স্টাইলিশ হ্যান্ড ওয়াশ হওয়া চলবে না। হ্যান্ড ওয়াশটা তুমি ব্ল্যাক কালারের পরতে পারো বা অন্য যে কোনো হালকা কালারের হ্যান্ড ওয়াশ তোমরা পরতে পারো। ঠিক আছে, এবার দেখো তোমাদের শুজ, তোমাদের শু কেমন হওয়া উচিত। তোমাদের শু কিন্তু অবশ্যই ব্ল্যাক হওয়া উচিত। তুমি যেই কালারের প্যান্ট পরো না কেন, যদি তোমাদের শুটা ব্ল্যাক কালারের হয় তো খুবই ভালো। ঠিক আছে, এবং তোমরা খেয়াল রাখবে তোমাদের শুয়ের যেন মুখের দিকটা বেশি ছুঁচালো না হয়। ঠিক আছে, তোমাদের শুয়ের মুখের দিকটা বেশি ছুঁচালো যেন না হয়, যেন নর্মাল হয়, এবং শুটি যেন অবশ্যই পলিশ করা থাকে এবং শুটি যেন ফিতেওয়ালা হয়। ঠিক আছে, ফিতেবিহীন শু কিন্তু তোমরা নিবে না।
তোমাদের শুটা অবশ্যই কিন্তু ফিতেওয়ালা কিনবে, ঠিক আছে। দেখো তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ দিতে যাবে, তাই তোমার টাই বা কোট পরার সেরকম কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু কোনোরূপ পারফিউম ব্যবহার করবে না, ঠিক আছে। তোমাদের পারফিউম ব্যবহার করা একদমই যাবে না। এবং তোমার হেয়ার কাটিংটা কিরকম হবে, একদম নর্মাল সাদাসিধে হেয়ার কাটিং হবে এবং তুমি ক্লিন শেভ করে যাবে, ঠিক আছে। যেন তোমাকে মার্জিত দেখতে লাগে এবং তোমার হাতে যেন নখ না থাকে, নখগুলো যেমন সুন্দরভাবে কাটা থাকে। তো ছেলেরা কিভাবে ড্রেস আপ করবে সেটা আমি তোমাদের বলে দিলাম। এবং তোমাদের শার্ট এবং শু যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ইস্ত্রি করা থাকে এবং তোমাদের শুটা যেন পালিশ করা থাকে। তো তোমরা একদম সুন্দরভাবে ড্রেস আপ করে তোমরা ইন্টারভিউ দিতে যাবে, ঠিক আছে। এবারে আমি জানাবো মেয়েদের কিরকম ড্রেস আপ করতে হবে। তো দেখো মেয়েদের ড্রেস আপ কিরকম হবে। পোশাক, তোমাদের পোশাক হবে মার্জিত ও পেশাদার। যেমন তোমরা সালোয়ার কামিজ আর শাড়ি পরতে পারো। তো কোন কালারের চুড়িদার বা শাড়ি তুমি পরবে, দেখো সাদা বা হালকা নীল কালারের চুড়িদার পরতে পারো বা শাড়ি পরতে পারো। দেখো তুমি শাড়িটা যদি সাদা বা অন্য যে কালারেরই পরে যাও, কালারটা যেন হালকা থাকে, ঠিক আছে, বেশি ডিপ কালার যেন না হয়। কিন্তু কোন কালারের একদমই পরবে না, সেটা হলো লাল, হলুদ, কালো। এই কালারগুলোকে তোমরা একদম অ্যাভয়েড করবে, ঠিক আছে। কি কি, লাল, হলুদ, কালো, ঠিক আছে, এই কালারগুলিকে তোমরা একদম অ্যাভয়েড করবে। দেখো তোমরা কিরকম ঘড়ি পরবে। তোমাদের ঘড়িটা হবে একদম নর্মাল, ঠিক আছে, একদম নর্মাল ঘড়ি কিন্তু তোমরা পরে যেতে পারো, ঠিক আছে। দেখো তোমাদের শুটা কিরকম হবে। তোমাদের শু বা জুতোটা কিন্তু একদমই হিল থাকবে না, ঠিক আছে, একদম হিলবিহীন তোমাদেরকে কিন্তু শু পরে যেতে হবে। সব সময় চেষ্টা করবে পাম শু পরার উপর। এবং পাম শুটা পরলেও তুমি যে কালারের শাড়িটা পরবে সেই কালারের সাথে ম্যাচ করে কিন্তু পাম শুটা পরবে। এবং পাম শুটা যেন নর্মাল এবং সিম্পল হয়। এবারে দেখো মেকআপ আর গয়না, ঠিক আছে। তো তোমরা কিন্তু ইন্টারভিউর দিন কোনোরূপ মেকআপ করবে না, ঠিক আছে, তোমরা কিন্তু মেকআপ করবে না এবং সেরকম কোনো গয়নাও পরে যাবে না। চেষ্টা করবে গয়না না পরে যাওয়ার, আর যদি পরো তবে সেটা কিন্তু একদম সিম্পলের উপর পরবে। এবং তোমরা ওড়না নিতে পারো এবং সেটা যেন সেফটি পিনের সাহায্যে তোমার ড্রেসের সাথে সেট আপ করা থাকে। তো তোমাদের ড্রেস একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং ছেলে ও মেয়েদের ইন্টারভিউ ড্রেস আপ কিরকম হওয়া দরকার তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় এবং এই রকম তোমরা যদি ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।